মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন যেন কোনোভাবেই থামছে না। একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আর পাল্টাপাল্টি অভিযানের মধ্যেই এবার সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক বাহিনীর প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী মাত্র একটি ড্রোন ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় এবং অভিযানের উদ্দেশ্য সফল হয়েছে। হুথিদের দাবি, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে। তাদের বক্তব্য, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশ সীমায় সৌদি বাহিনী নিয়মিত ড্রোন হামলা পরিচালনা করে আসছিল। সেই কর্মকাণ্ডকে ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে হুথি গোষ্ঠী, আর তারই জবাবে এই পাল্টা ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হামলার পরপরই সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে বিমানবন্দরের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে হুথিদের দাবির সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ইয়েমেন ইস্যুতেও নতুন করে অস্থিরতা দেখা দিচ্ছে। বিশেষ করে সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সংঘাত মাঝে মাঝেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নতুন মাত্রা পায়। নাজরান বিমানবন্দর সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এই হামলার দাবি স্বাভাবিকভাবেই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। আফরিদা ইফরা, নিউজ 24।